ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম, তাহলে আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমার হয়ে যাবে, আমার আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে নেবে। তাহলে তামাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কেন? তাহলে তামাম পৃথিবীতে মুসলমানদেরকে এত লাঞ্ছিত, পদত্ব, অবহেলিত হতে হচ্ছে কেন? হ্যাঁ, এইদিকে আবার এসআইআর হচ্ছে। এসআইআর যেমনি শুরু হয়েছে, ও বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল বাপকে, পুরো বৃদ্ধাশ্রমের বাপটাকেও এখন খুঁজছে 2002 সালে আমার বাপের নাম কই। কথা ঠিক কিনা? এখন বাপকে মনে পড়েছে, সে পুরো বৃদ্ধাশ্রমে লিয়েছে, বলে ম্যাপটা বের করো আব্বা। আরে ম্যাপ খুঁজে কি হবে? তুই যা সর্বনাশ করেছিস, বাপের বদদোয়া লেগে গেছে। ভাই আমার, দোস্ত আমার, কোনো চিন্তা নাই এসআইআর নিয়ে, মুসলমানদের কোনো চিন্তা নেই। মুসলমানরা এই ভারতবর্ষে 1100 বছর রাজ করেছে। কত বছর? 1100 বছর রাজ করেছে। আমার বাপ এখানে জন্মেছে, আমাদের দাদু এখানে জন্মেছে, আমাদের পদ্দাদু এখানে জন্মেছে, কোনো টেনশন নেই। এসআইআর একটা কাকড় বাছা কাজ চলছে। হিসেব করে দেখবেন শেষেতে যারা আমাদের ফাঁসাতে গিয়েছিল, চক্রান্ত করতে গিয়েছিল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলছে চক্রান্ত ওরা করেছে, আসল চক্রান্তকারী তো আমি। যারাই চক্রান্ত করে দেখবেন তারাই বেশি ফাঁসে। আসামে দেখলেন এনআরসিতে ওরাই বেশি। হ্যাঁ, মুসলমানদের জন্য আল্লাহ আছে, কোনো টেনশন নেবেন না। নামাজ পড়ুন, রোজা রাখুন, আল্লাহকে ডাকুন, দেখবেন কোনো টেনশন নেই। ভাই আমার, দোস্ত আমার, শুধু কাগজগুলো একটু ঠিক করবেন। ছেলের নামগুলো কেন ভুল হবে? আপনার নাম আছে MALLICK, ছেলের নাম MULLICK, আবার আরেকটা ছেলে হয়েছে MOLLICK। এত কেন ভুল হবে? একটু দেখে না, আপনি বুঝতে পারেন না, পাশের বাড়ির চাচাকে দেখান, একটা শিক্ষিত ছেলেকে দেখান, স্পেলিং গুলো ঠিক করে রাখুন, নামগুলো যেন মিল থাকে। ভাই আমার, দোস্ত আমার, রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মাপ। যে কথা বলছিলাম, আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। অন্তরের ময়লাগুলো পরিষ্কার করুন, অন্তরের রোগটা ভালো করুন। আপনিও নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ে পড়ে আজকে নামাজি রয়ে গেলেন। আর একজন নামাজ পড়ছে, সে নামাজ পড়ে পড়ে জামানার মুজাদ্দিদ পীর আবু বকর হয়ে গেছে। জোরে বলেন না সুবহান।